মিস্টার সেন, হ্যাঁ বলুন। বলছি যে আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি। এই বিয়েটা বোধহয় সম্পূর্ণ হলো না মোল্লা। তুমি আমাকে এই কন্যাদায় থেকে উদ্ধার করো বাবা। কি হয়েছে কি? আজ যদি বিয়ে বাড়িতে কোনো গন্ডগোল হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না কোমল। এবার সিঁদুরদান হবে। এই সিঁদুরটাও স্মৃতিতে তুমি পরিয়ে দাও। কি হলো? তুই ছেড়ে যাবে না। বৌদি তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি ওর ডাক্তার। তবুও তুই এখন এখান থেকে যাবি না। করি কি করি আই করি। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি একজন ডাক্তার হয়ে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে আমি পারি না। শোন শোন দেখে কিছু হবে না। করি মল্লার করি মল্লার করি
এ করি করি বেয়ান বেয়ান আপনি কাঁদবেন না। নীরব, লক্ষ্মী দিদি এভাবে কাঁদবেন না, বিয়েটাও শেষ হলো না, সিঁদুর দানে বাধা পড়লো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয় না এতে। এই মানুষটা আমার থেকে চিলের মতো তাকিয়ে আছে। আমি এখন অর্জুন কোমল, আর তুমি আমার পাখির চোখ। এভাবে কাঁদবে শেষে যে আপনারও শরীর খারাপ হবে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি তো, কেন এভাবে? এখন আর কেঁদে কি হবে? বারবার বলেছিলাম আমি যে এই অবস্থায় ওর বিয়ে ঠিক করো না, কেউ কোনো কথা শুনলো না আমার। জানি না আমি এখন কি হবে। আপনি একটু চুপ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন নিজেদের দোষারোপ করে কি হবে দাদা বলুন? একবার পরিচার কথা ভাবুন না। করি এই করি এই করি করি একবার চোখটা খোলো না। করি করি একবার চোখটা খোলো না। করি তোমার কিচ্ছু হয়নি। করি করি একবার চোখটা খোলো না। করি করি তোমার কিচ্ছু হয়নি। করি মেয়েটার কথা ভেবেই বলছি, এবার কত কথা উঠবে ওকে নিয়ে দেখো তোমরা। কোনো কথা উঠবে না, কেউ কিচ্ছু বলবে না। শুভর বাড়ির লোকজন মোটেই হবেন না। শুভর বাড়ির সব লোকজন যে শুভর মতোই হবে এরকম কোনো কথা আছে কি? আচ্ছা চুপচাপ কেন দাঁড়িয়ে রয়েছো? দাদাকে একটু বোঝাও না যে দিদিভাইকে শুধু শুধু দাদা দোষারোপ করছেন। দাদা তুমি এইভাবে বৌদিকে দোষারোপ। আমি দোষারোপ করছি না, যা করবার এবার ওদের বাড়ির লোকেরা করবে, দেখে নিশ্চয়ই। তুমি অকারণ চিন্তা করছো দাদা। শুভ বা তার মা তো কিছু বলেনি। কে জানে করির জ্ঞান ফিরলো কিনা। কাকি ও কাকি, চলো না আমরা একবার গিয়ে দেখি। হ্যাঁ সেটাই ভালো হবে দিদিভাই, তুমি চিন্তা করো না, দেখছি। চলো, চলো চলো। চলো। বলছি যে একটা ডাক্তার ডাকলে হতো না? দাদা দাদা একটা ডাক্তার ডাক। জানি না আমি কিছু জানি না। যা যা পারিস কর, তোরা যা পারিস কর, আমাকে কিছু বলতে আসিস না। এভাবে বলছো কেন? আর কিভাবে বলবো বলতে পারো? বেয়ান আপনি একটু করির কাছে যান না, দেখুন জ্ঞান ফিরলো কিনা। ওদিকে কোথায়? আপনি কি সবসময় আমার পিছনে পড়ে থাকবেন? তুমি এখন নরকে যদি যেতে চাও না, আমি তোমার সঙ্গে সেখানেই যাব। আমি আমার দিদির ঘরে যাচ্ছি। দিদির ঘর তো ওখানে নয়, ওখানে। চলো আমিও যাব। কি হলো? হেঁটেই যেতে হবে? এখানে তো আবার এরোপ্লেন নেই। চলো 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 চলো। করি করি একবারের জন্য চোখ খোলো না। করি 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 পিসি দেখো না পিসি কি হয়েছে। করি একবার দেখো না তুমি। আমি দেখছি, তুই এখানে দাঁড়া। করি করি একবার তাকা না। করি 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 কি হলো? জ্ঞান ফিরেছে?
আরে এখনো তো চোখ খুলছে না। শুদ্ধ একটা ডাক্তার ডাকতেই হবে এবারে। পরীর কিচ্ছু হবে না, ও চোখ খুলবে, চোখ খুলবে। করি, এই করি। এবার এবার ডাক্তার ডাকতেই হবে। সুমিত, সুমিত, সুমিত তুমি ডাক্তারকে ফোন করো, ডাক্তারকে ইমিডিয়েটলি ফোন করো। হ্যাঁ সুমিত বাবু, যান না গিয়ে ফোন করুন, যান। কিন্তু ডাক্তারের নাম্বারটা? নাম্বার ওটা তো বসা করে, যেখানে ফোন আছে তার পাশে ডায়েরি আছে, ওই ডায়েরি নাম্বারটা আছে। যান 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 যান। দেখেছেন এখনো দাঁড়িয়ে আছেন আপনি, আর যান না। দাঁড়াও সুমিত, বাইরের ডাক্তার ডাকতে হবেই বা কেন? শুভঙ্করই তো আছে, ওকে ডাকো। তাই তো কোমল, চিন্তা করো না, আমি তো আছি। শুভ দাঁড়া, শুভ শোন। এই শুভ, কোথায় যাচ্ছিস তুই? কেন? করিকে দেখতে। পোকার মতন কথা বলিস না শুভ, আমি তো তোকে বারণ করেছিলাম পিড়ি ছেড়ে উঠতে। চল। আমিও তো তোমাদেরকে বললাম আমি করি ডাক্তার। সেটা হলেও আজকের দিনের জন্য নয়, অন্তত আজকের দিনটা ওর কাছে যাস না। চল চল আমার সঙ্গে চল। ওকে যেতে দে। এই দিদি, তুই ঠিক কি চাইছিস বলতো? বিয়েটাও ঠিক মতন হলো না, এদিকে ও মণ্ডপ ছেড়ে উঠে এলো। এসব কি অনা সৃষ্টি হচ্ছে? তাতে কি হয়েছে? বৌদিকেও তো নিয়ে আসা হয়েছে। সেটাই তো সব থেকে বড় মুশকিলের। যা ইচ্ছে তাই কর। মা, যা তুই করির কাছে যা, যা। চলুন। সুরভি, থাক আনন্দদা, তোমাকে কিছু বলতে হবে না। না না, আমাকে বলতে হবে, বলতে দাও আমাকে। আমি তো জানি তুমি কি বলবে। এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি নিজেকে দোষী করো না প্লিজ। করি, এই করি, চোখ খোল না মা, এই করি, চোখ খোল না। দেখ দেখ আমাকে দেখ। আপনারা এখানে এরকম ভাবে ভিড় করে আছেন, প্লিজ একটুখানি জায়গাটা ফাঁকা করে দিন। কি বুঝছিস শুভঙ্কর? বেশি আছে। বেশি আছে? কি বেশি আছে? পালস রেট। অনেক সময় মানসিক চাপের কারণে এরকম হয়। মানসিক চাপ? কিসের মানসিক চাপ বাবা? তা তো আমি বলতে পারবো না, তবে প্লিজ আপনারা দুশ্চিন্তা করবেন না। এটা হয়েছে সাময়িক কোনো শকের কারণে। শখ? হ্যাঁ, শক। তবে আপনারা ভয় পাবেন না, অনেক সময় শক ভালোরও কাজ করে। হয়তো স্মৃতি ফিরে আসবে,
ভগবান করুক তাই যেন হয়। উফ, কি নাটকটাই না জমবে। কোমলের জ্ঞান ফিরলে কোমল যদি বলে দেয় যে ও কোমল আর তুমি করি, এতদিন কোমল সেজে আছো, আর সেই সময়ে যদি পুলিশ বাবাজি চলে আসে, নাটক একেবারে জমে ক্ষীর। আপনারা প্লিজ বাইরে যান, আমি তো আছি, একটু সময় দিন। কিছু খারাপ হচ্ছে না তো বাবা? চিন্তা করবেন না, আগে জ্ঞানটা ফিরুক। কেউ একজন এখানে থাকুক, আর বাকিরা প্লিজ আপনারা বাইরে যান। আমি আছি শুভঙ্কর। না আমি থাকি অবশ্য। আমার মনে হয় কারোর না থাকলে, মানে শুভঙ্কর নিজেই যখন আছে। আমি আমি থাকি না দিদির কাছে? না, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি তো একদমই এখানে থাকবেন না। কেন? আমার দিদির শরীর খারাপ, আমি কেন থাকবো না? আচ্ছা শুভঙ্কর বাবু, আমার উপরে আপনার কিসের এত রাগ করুন তো? আমি আপনার কি ক্ষতি করেছি? বাবা শুভঙ্কর, ও যখন থাকতে চাইছে তখন থাকুক না। আর হ্যাঁ, করির জ্ঞান ফিরলে সব থেকে আগে যেন আমায় খবরটা দেওয়া হয়, কেউ ওর সাথে কথা বলার আগে। কেন? আমি কি দিদির সঙ্গে কথা বলতে পারি না? দেখুন, একজন ডাক্তার হিসেবে আপনাকে আমি কথাটা বললাম, ওর বাই চান্স যদি জ্ঞানটা ফেরে, ওর সাথে কি করে কথা বলতে হবে সেটা আপনারা জানেন, আমি জানি। আপনারা উত্তেজিত হয়ে চারটে ভুলভাল প্রশ্ন করবেন, তাতে ওর ভালো তো হবেই না, উল্টে খারাপ হবে। ঠিক বলেছে শুভ, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলো। না না, আমি আমি কোনো প্রশ্ন করব না। কোমল, শুভ যা বলে গেল তাই কিন্তু করবে। ওর জ্ঞান ফিরে এলে সবার আগে ওনাকে খবর দিবি, কেমন? হ্যাঁ মা, বলছি শোনো, ওর জ্ঞান ফেললে সবার আগে আমি তোমাদেরকে খবর দেবো, ঠিক আছে? এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও ওদিকে, ওদিকে তো সবাই অপেক্ষা করছে, যাও তো, আছে এখানে, যাও। আসুন আমরা তাহলে মল্লার। নাকি কি এবার ফুল বেলপাতা দিয়ে পাঠাতে হবে? দয়া করে এবার আপনিও যান। তুমি হঠাৎ তোমার দিদির সেবার প্রতি অমন ব্রতী হয়ে পড়লে কেন, আমি বুঝতে পেরেছি। আমার থেকে পালাবার জন্য তো? তা পুলিশ বাবাজি এলে তুমি কি করে পালাবে মা? এ ঘরে তো আর কোনো দরজা নেই, ওই একটি দরজা, তোমাকে ভেতরে থাকতে হবে। তুমি কেমন আমার থেকে পালাবার পথ খুঁজতে গিয়ে নিজেই বন্দী হয়ে পড়লে। এ মা, তা ভালো করেছো, খুব ভালো করেছো। কারণ কি জানো তো, আমার একটু বিশ্রামের দরকার, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তোমার মানে নজরদারি করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তুমি তাহলে থেকো,
আমি আসি, হ্যাঁ? দরজাটা বন্ধ করে দিও। পুলিশ পুলিশ যখন আসবে এসে ঠক 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 করে দরজায় টোকা দেবে, তখন খুলো। পুলিশ। শুনেছি হাত কড়া নিয়ে আসবে।